সো হ্যালো এভরিওয়ান, তো বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের আর্ট খুব ট্রেন্ডিংয়ে আছে। তো এটা মেনলি বানায় মিড জার্নি এআই দিয়ে। তো এই জিনিসটা কীভাবে ফোন দিয়ে বানানো যায় সেই জিনিসটা আজকে আমি দেখাবো। তো এই ট্রেন্ড ফলো করতে গিয়ে আমিও অনেকগুলো ছবি আর কি ডিজাইন করছিলাম। তো সরি, ডিজাইন আসলে বানিয়েছিলাম আর কি। অ্যান্ড ওটাতে জাস্ট হালকা ফটোশপ দিয়ে নামটা লিখছি গানের, যে আমার 3M প্লে লিস্ট আর কি। তো এটাই খালি চেঞ্জ, যে ফটোশপ দিয়ে হচ্ছে গানের নামগুলো লিখছি ফন্ট দিয়ে। অ্যান্ড এটা ভালোই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো কথা সেটা না, তো কথা হচ্ছে আজকে আমি দেখাবো এই জিনিসটা কীভাবে ফোন দিয়ে বানাতে হয়। তো প্রথমত আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে ডিসকর্ডটা নামিয়ে নিতে হবে, মানে ডিসকর্ডটা ডাউনলোড করে সেটা আর কি লগ ইন করে নেবেন ডিসকর্ডটায়। তো ইনস্টল দেওয়ার পর এরপর আপনাদের চলে যেতে হবে গুগল ক্রোমে। মানে গুগল ক্রোম না, আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার ইউজ করতে পারেন, তো আমি গুগল ক্রোম ইউজ করতেছি। তো গুগল ক্রোমে যাওয়ার পর এখানে আপনাদের টাইপ করতে হবে মিড জার্নি এআই। ঠিক আছে, মিড জার্নি এআইটা লিখলে দেখেন এখানে অলরেডি ওয়েবসাইটটা এসে পড়ছে। তো আপনারা ওয়েবসাইটে ক্লিক করবেন। তো ওয়েবসাইটে ক্লিক করার পর জয়েন দ্য বিটা এখানে ক্লিক করতে হবে। তো অটোমেটিক্যালি আপনাদের ডিসকোডে একটা ইনভাইট এসে পড়বে। তো ওই ইনভাইটটা আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো ইনভাইটটা অ্যাকসেপ্ট করার পর আপনারা সরাসরি চলে যাবেন মিড জার্নির যে সার্ভারটা সেই সার্ভারে। অ্যান্ড সার্ভারে আপনারা খেয়াল করবেন যে ওইখানে অনেকগুলো চ্যানেল আছে। তো ওই চ্যানেলে দেখেন নিউবিস নামে কতগুলো চ্যানেল আছে। তো ওই চ্যানেলটা আপনাদেরকে ঢুকতে হবে, মানে যে কোনো একটা চ্যানেল ঢুকলে হবে। ওখানে 3টা চ্যানেল শো করে নর্মালি। তো দেখেন এখানে প্রতি সেকেন্ডে প্রচুর ছবির মানে বানানো হইতেছে, প্রচুর ছবি। মানে এত লেভেলের, মানে জিনিসটা আসলেই পুরাই পাগলা টাইপ। তো কথা সেটা না, তো এখন আমাদের যেভাবে আপনারা ছবিগুলো বানাবেন, তো আপনাদেরকে স্ল্যাশ দিতে হবে এবং স্ল্যাশ করে এখানে টাইপ করতে হবে ইমাজিন। তো ইমাজিন লেখাটা আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। তো দেখেন উপরে একটা অপশন আসছে পিআরও এমপিটি লেখে। তো এই লেখাটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো লেখাটার উপর ক্লিক করার পর এখন দেখেন আপনি কী ধরনের ছবি বানাতে চান সে জিনিসটা এখানে জাস্ট নর্মালি টাইপ করতে হবে। তো ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে কিছু একটা লিখি। ধরেন যে এ ম্যান ওয়াকিং ইন দ্য রোড, মানে এরকম কিছু একটা লিখি। তো ম্যান ওয়াকিং ইন দ্য রোড এই লেখাটা আমরা হচ্ছে এখানে টাইপ করে দেবো। মানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস টাইপ করতে পারেন। তো আমি এটা টাইপ করতেছি। আপনারা যে ধরনের ছবি বানাতে চান জাস্ট এখানে এক্সপ্লেন করবেন অ্যান্ড ওরা ওইভাবে একটা আর্ট আপনাকে দেবে। তো আমি লিখতেছি এ ম্যান ওয়াকিং অন দ্য রোড অ্যান্ড সানসেট, মানে একটা অরেঞ্জ টোনের জন্য আর কি। তো লিখলাম। তো দেখেন এখানে কিন্তু অলরেডি ছবিটা বানানো শুরু হয়ে গেছে, মানে ওই ছবিটার প্রোগ্রেস শুরু হয়ে গেছে। দেখেন, তো অলরেডি বুঝে যাচ্ছে যে 4টা ইমেজ, ওরা মেনলি হচ্ছে 4টা রেজাল্ট আপনাকে দেয়। তো আপনার যেটা পছন্দ ওটা চুজ করতে পারবেন। আবার আপনার মনে করেন যে একটা ছবি পছন্দ হয়েছে এবং ওই ছবিটা আপনি কাছাকাছি একটা ছবি চাইতেছে, মানে ওই ছবির অন্য অন্য ভেরিয়েন্ট আপনি চাচ্ছেন যে এই ছবিটা আমার ভালো লাগছে বাট একটু অন্যরকম অ্যাঙ্গেল বা একটু অন্যরকম হলে আমার ভালো লাগতো। তো আপনি সেটাও বানাতে পারবেন, মানে জিনিসটা লাইক নেক্সট লেভেলের। তো যাই হোক, তো দেখেন এখানে অলরেডি ছবিটা রেজাল্ট আসতেছে। তো এটা একটু টাইম নেয়, আই থিঙ্ক 1 মিনিটের মতো সময় নেয় এটা, মানে ছবিটাকে প্রোগ্রেস করার জন্য। তো আমরা একটু ওয়েট করি। সো অ্যাজ ইউ ক্যান সি যে ছবিটার রেজাল্ট এসে পড়ছে। তো আমি যদি আপনাদেরকে রেজাল্টটা দেখাই, দেখেন এখানে 4টা ইমেজ এসে পড়ছে। অ্যান্ড এখান থেকে আপনারা দেখেন নিচে অনেকগুলো অপশন আসছে, E1 U2 V1 V2। তো এই জিনিসগুলো দিয়ে মূলত কী করে, তো E1 দিয়ে হচ্ছে মনে করেন ধরেন যে আপনার 1 নম্বর ছবিটা পছন্দ হয়েছে। তো আপনি E1-এ ক্লিক করে ওই ছবিটার যে হায়েস্ট একটা রেজলিউশন সেই রেজলিউশনে আপনার ছবিটা সেভ করতে পারবেন, মানে ওরা ওই জিনিসটাকে আপ স্কেল করে আপনাকে দিবে, আপনার ছবিটা সেভ করতে পারবেন। এবং V1 V2 হচ্ছে মনে করেন আপনার 1 নম্বর ছবিটার পছন্দ হয়েছে বাট এটা একটু মানে অন্যরকম ভেরিয়েন্ট লাগবে। তো আপনি চাইলে V1-এ ক্লিক করবেন এবং ওরা আপনাকে সেই 1 নম্বর যে পিকচারটা সেই পিকচারের 4টা ভেরিয়েন্ট আপনাকে দিবে। তো এই জিনিসটার জন্য অনেক টাইম নেয়। তো দেখেন এখানে অলরেডি শুরু হয়ে গেছে। তো ওই সেম ছবির আপনাকে 4টা ভেরিয়েন্ট ওরা দিচ্ছে, মানে 4 রকম করে আপনাকে দিচ্ছে। তো ছবিটা হয়ে গেছে। তো আমি এটা রেজাল্টটা যদি চেক করি, তো অনেক ছবি এখানে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে রেজাল্ট। তো মনে করেন আপনার যে কোনো একটা ছবি পছন্দ হয়েছে, তো এখন ওই ছবিটা আপনি সেভ করবেন হায়েস্ট রেজলিউশনে। মনে করেন এই 4টার ভিতরে একটা ছবি আপনার পছন্দ হয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমার 1 নম্বর ছবিটা সেভ করতে হয়েছে, তো আমি E1-এ ক্লিক করলাম।
অ্যান্ড E1-এ ক্লিক করার পর দেখেন 1 নাম্বার যে ছবিটা, সেই ছবিটা প্রোগ্রেসিং স্টার্ট হয়ে গেছে। তো এখানে শো করে অলরেডি। এখানে প্রচুর ছবি, হারা যাওয়ার চান্স অনেক বেশি, তো এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো ছবিটাকে আমরা খুঁজে নিই। তো দেখেন এখানে অনেক ধরনের ছবি, অ্যান্ড ওই ছবিটা আমরা যে ছবিটা আমরা বানাইছি সেটা হচ্ছে এই যে এটা, এই ছবিটা অলরেডি রেজাল্ট এসে বসছে। তো এখানে জাস্ট আপনি নর্মালি ছবিটাতে উপর ক্লিক করবেন, অ্যান্ড ছবিটার উপর ক্লিক করার পর নতুন একটা উইন্ডো ওপেন হবে, এবং সেখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, অ্যান্ড ছবিটা দেখতে পারতেছেন যে ডাউনলোড হচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো জিনিসটা একদম সহজ। আপনারা জাস্ট ওই চ্যানেলে যাবেন, ওই চ্যানেলে যে আপনারা কী কী ইমেজিন করতেছেন, যে ওই জিনিসগুলো আপনারা টাইপ করবেন, অ্যান্ড ভালো মতো এক্সপ্লেইন করবেন, অ্যান্ড আপনাদের রেজাল্ট ওখানে এসে পড়বে, অ্যান্ড দেন আপনারা ইজিলি হাইয়েস্ট রেজলিউশনটা ডাউনলোড করে ফেলবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি এই চ্যানেলে আমার ফটোশপ টিউটোরিয়াল আপলোড দেই, মানে ফটোশপ না, ডিজাইন রিলেটেড টিউটোরিয়াল আপলোড দেই। অ্যান্ড আমার রেগুলার ভিডিও জলদি দিব ইনশাল্লাহ। এতদিন একটু প্রজেক্ট নিয়ে একটু প্যারা ছিলাম, প্রজেক্টের এক্সাম নিয়ে। তো যাই হোক, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।